কি একা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, পিতৃ স্টোরি হাউসের 44 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ঘটনাটা তোমাদের সাথে তুলে ধরবো সেই ঘটনাটা হচ্ছে বাংলাদেশে বেগুন বাড়ির রহস্য নিয়ে। বেগুন বাড়ির রহস্য তোমরা ঢাকা শহরে সবাই চিনে থাকবে হয়তো। তো আজকে সেই ঘটনাটার একটা সত্যি ঘটনা তোমাদের সাথে তুলে ধরবো। যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, কারণ এই রকম ঘটনা এখানে আসতে থাকবে। তো বেশি কথা না বলে আমরা ঘটনার দিকে এগোবো। ঢাকার বেগুনবাড়ি এলাকা বর্তমানে একটি আধুনিক আবাসিক এলাকা হিসেবে পরিচিত। তবে কয়েক দশক আগেও এই এলাকাটি ছিল ভয়ঙ্কর এক ঘটনা এবং রহস্যময় কাহিনীর কেন্দ্রবিন্দু। যারা এখানে থাকতেন তাদের অনেকেই বলতেন রাতের বেলা অদ্ভুত কিছু দেখতে পেতেন, যা তাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল। 1970-এর দশকের মাঝামাঝি সময় বেগুনবাড়ি এলাকায় একটি পুরনো বাড়ি ছিল, যেটি বহু বছর ধরে খালি পড়েছিল। কেউ এই বাড়ির মালিকানা দাবি করত না, আর স্থানীয়রা বিশ্বাস করত যে এই বাড়িতে ভূতের আনাগোনা আছে। তবে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছিল না। 1979 সালে এক মধ্যবিত্ত পরিবার, যারা পুরানো ঢাকায় থাকত, নতুন বাসস্থানের খোঁজে বেগুনবাড়িতে এই বাড়িটি ভাড়া নেয়। পরিবারটি ছিল 5 সদস্যের, বাবা মা, 2 মেয়ে এবং 1 ছেলে। প্রথম কয়েকদিন সবকিছুই ঠিকঠাক চলছিল। তবে এক রাতে ছোট মেয়েটি তার ঘরে ঘুমানোর সময় হঠাৎ জেগে ওঠে এবং দেখে যে তার ঘরের জানালার পাশে এক নারী দাঁড়িয়ে আছে। মেয়েটির প্রথম ভেবেছিল হয়তো তার মায়ের ছায়া, কিন্তু কাছে গিয়ে দেখল সেটি নারীর চেহারা। যে নারীর চেহারা সাদা বিকৃত, তার চোখ দুটি অস্বাভাবিকভাবে উজ্জ্বল ছিল আর মুখ একটা অদ্ভুত বিকৃতি পেয়ে মেয়েটি ভয়ে চিৎকার করতে শুরু করলো। তার চিৎকার শুনে পরিবারের সবাই দৌড়ে ঘরে ঢুকলো, কিন্তু তারা কিছুই দেখতে পেল না। ঘটনাটি পরিবারের সদস্যদের মনের মধ্যে অস্থিরতা তৈরি করলো। ধীরে ধীরে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটা শুরু করলো। মাঝরাতে কেউ কেউ শুনতে পেত ঘরের ভেতরে ভারী পায়ের আওয়াজ, দরজা আপনা আপনি খুলে যেত, আর জানলা বন্ধ করলেও তা অদৃশ্যভাবে খুলে যেত। এমনকি মায়ের ঘরের একবার রাতে একটি অদ্ভুত ধাতব শব্দ শোনা গেল, যা পরে একটি রক্তাক্ত পায়ের ছাপ রেখে গিয়েছিল। পরিবারটি স্থানীয় মসজিদে গিয়ে বিষয়টি জানান এবং তাদের বাড়িতে এসে কোরআন শরীফ পড়ানো হয়। তবে তারপরেও সদস্যদের সমাধান হয়নি, বরং পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। পরিবারের ছেলে, যার নাম ছিল রাশেদ, হঠাৎ তার রাতে মেয়েটির মতো একটি দৃশ্য দেখতে পায়। এক নারী, বিকৃত মুখ এবং তার হাতে লম্বা একটি ধারালো ছুরি। রাশেদ ভয়ে অজ্ঞান হয়ে পড়ে এবং পরে জ্ঞান ফেরার পর সে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় কিছু প্রবীণ মানুষ জানালেন এই বাড়ির মালিক ছিলেন এক ধনী ব্যবসায়ী, যিনি এই বাড়ির ভেতরে তার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছিল। তার স্ত্রীর আত্মা এই বাড়িতেই আটকে ছিল এবং সেই ভয়াবহ ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য সে বাড়ির নতুন বাসিন্দাদের আঘাত করতে শুরু করেছিল। অবশেষে পরিবারটি এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। বাড়িটি আবারও ফাঁকা হয়ে পড়ল এবং একসময় এটি পুরোপুরি পরিত্যক্ত হয়ে যায়। বর্তমানে এই জায়গায় নতুন ভবন নির্মাণ করা হয়েছে, কিন্তু পুরনো বাসিন্দারা এখনও বলে যে সেই রাতে বেগুনবাড়ির সেই এলাকায় গেলে তারা অদ্ভুত কিছু অনুভব করতে পান। এখনও তারা এই জায়গায় অনেক কিছু দেখতে পান। এই গল্পটি শুধু একটি ভূতের উপস্থিতির কথা নয়, বরং মানুষের জীবনে ঘটে যাওয়া অজানা ভয়ঙ্কর অভিজ্ঞতার প্রতীক। বেগুনবাড়ি পুরনো বাড়ি এই ঘটনা ঢাকায় অনেকেই বিশ্বাস করে এবং এটি আজও তাদের মধ্যে রহস্যময় আতঙ্ক সৃষ্টি করেই রয়েছে। তো বন্ধুরা, এই ঘটনাটা তোমরা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে করে বলবে। আর তোমরা কোন দেশ থেকে এই ঘটনাটা শুনছো সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো তার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আবারও ফিরে আসবো এইরকম সত্যি ভৌতিক ঘটনা নিয়ে।